আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল ম্যানুয়াল। আমি আফ্রিদা চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকের মেনু হলো বিফ তেহারি। বিফ তেহারি আমরা ছোট বড় সবাই পছন্দ করি। চলুন আমরা দেখে নিই প্রয়োজনীয় উপকরণগুলি। লাগবে হাড়সহ গরু মাংস, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, এক বাটি পেঁয়াজ কুচো, কাঁচামরিচ, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, মাংসের মশলা, তেহারি মশলা, লবণ স্বাদ মতো, আর থাকছে তেল। আর থাকছে টক দই। টক দই আমি ফাটিয়ে নিয়েছিলাম। এখন ননস্টিকে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমাদের যেহেতু মাংসও বেশি, চালের পরিমাণটাও বেশি, তাই তেলটাও বেশি দিয়ে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকের এই রান্না করবে আমার শাশুড়ি মা। পেঁয়াজটা কিছু সময় ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তার কালার হয়ে আসলে দিয়ে দিব সব রকমের গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলো পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নেব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। এই তেহারিতে আমাদের বেশ খানিকটা আদা রসুন বাটা লাগবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসার টাইমে আদা রসুনগুলো দেওয়া হলে তখন খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আসে। এরপর দিয়ে দিব মাংসগুলো। এরপর মাংসটা তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ, আদা রসুন, গোটা গরম মশলার সাথে মাংসগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিব লাল মরিচ গুঁড়া। এরপর দিব গরম মশলা গুঁড়া। এরপর তেহারি মশলা এবং মাংসের মশলাও দেওয়া হলো। এরপর পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আমাদের যেহেতু মাংস বেশি ছিল সেহেতু আমাদের লবণের পরিমাণটা একটু বেশি লেগেছে। এরপর দিয়ে দিব কিছুটা গরম পানি। গরম পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় ঢেকে রাখবো। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেলটা যখন উপরে উঠে আসলো তখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব ফাটানো টক দই। আমি এখানে পুরো টক দই ব্যবহার করব না, কিছুটা টক দই আমি পরে ব্যবহার করব। এরপর ভালো করে মিশিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিব আলু। বেশ কিছু আলু দেওয়া হলো। মাংসের সাথে আলুগুলো মিশিয়ে কিছুটা সময় সিদ্ধ করে নেব। এখানে আমি নতুন আলুটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরনো আলু ব্যবহার করতে পারেন। এরপর আমি মাংসগুলো ছেঁকে উঠিয়ে নেব আলাদা পাত্রে। মশলাগুলো কিন্তু উঠাবো না। এরপর দিয়ে দেব আমার চাল। আমার চাল ছিল প্রায় 2 কেজির মতো। চালগুলো আমি এখন মশলার মধ্যে ভেজে নেব। নেড়ে চেড়ে অনেকটা সময় ভেজে নেব চালগুলো ফোটা পর্যন্ত। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এরপর আমি দিয়ে দিব ছেঁকে রাখা মাংস আর আলুগুলো।
এরপর উল্টে পাল্টে মাংসের সাথে চালগুলো মিক্স করে নেব ভালো করে। এরপর বাকি ফাটানো টক দইটা আমি এখন দিয়ে দিব। এতে করে তেহারির স্মেলটা খুবই ভালো আসে। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ, কিশমিশ, কেওড়া জল এবং ঘি। ঘিয়ের পরিমাণটা যত বেশি দিবেন তত বেশি ভালো লাগে। কিছুক্ষণ দমে রাখার পরে আমার তেহারিটা হয়ে গেল। অন্য আরেকদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।